الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম শাহিদ আলী হাজী শাহীন বখত চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন। সুমধুর কণ্ঠের অধিকারী আল্লামা মুফতি জয়নুল আবেদিন নোমানী গুরুত্বপূর্ণ ভূমিকা। উলামায়ে কেরামরা যে রাত্র দিন ইসলামের কথাগুলো আপনাদের অক্লান্ত পরিশ্রমের প্রয়াসে যেইভাবে এসে তুলে ধরছেন, এর দ্বারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে ইসলামী মূল্যবোধ জেগে উঠেছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই ওয়াজের মাঠটি এখন অনেক ধরনের অপব্যাখ্যাকারীদের হাতে চলে যাচ্ছে। সেক্ষেত্রে ওয়াজ মাহফিলে কারা কথা বলবে? তারাই কথা বলবে যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, ঠিক কিনা বলেন? ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। যারা আউলিয়া কেরামদের বিরুদ্ধে অবস্থান নেয়, এরা কখনো ইসলামের সফল প্রচারক হতে পারে না। যারা আউলিয়া কেরামদের মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য এবং প্রত্যেকটি মানুষের জানমাল নিরাপত্তার প্রয়াসকে মাইনাস প্রক্রিয়ায় রেখেছে,
সুন্নিদের সাথে বৈষম্য সৃষ্টি করেছে। এই জন্য আমরা সুন্নিরা আপাতত 2 না 1? বলুন 2 না 1? বিগত দিনে অনেক সিদ্ধান্ত নিব, রাজনীতির কথা বলি, ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিব। এই দেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করব। যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে, যারা দেশদ্রোহিতা ছড়ায়, যারা ধর্মান্ধতা ছড়ায় এবং ধর্মের নামে যারা অধর্মের চর্চা করে, এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। আরো বড় করে সম্পর্ক নাই। বিনিময়ে আমাদেরকে কি হতে হবে? এক হতে। বলেন কি হতে হবে? এক হতে হবে। আমার ভাইয়েরা, আপনাদের উপস্থিতি দেখে আমি অভিভূত হয়েছি। এই প্রচুর কনকনে শীতের মাঝেও আপনার গায়ে গায়ে লাগিয়ে যেভাবে বসেছেন, আর এতগুলো মানুষ, যে কোনো কনফারেন্সে দেখবেন অনেক অধৈর্য থাকে, আর আপনারা ইসলাম শান্তির ধর্ম। আজকে ইসলামের কথা বললে অনেকে ভয় পায়, ঠিক কিনা বলেন? কেন ভয় পায়? আমরা পায়ে হাত রেখে বলবো, দেশটা সবার। বলেন দেশটা কি? সবাই মিলেই সাজাতে হবে, ঠিক কিনা? মাইনাস ফর্মুলায় কিছু হয় না, ম্যানেজ ফর্মুলায় অনেক কিছু হয়। আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, তাই বলে আপনি আমার মৃত্যুর পরে কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পোড়াতে পারেন না। পদ্ধতিতে হাঁটবেন, একদিন আরেকটা শ্রেণী আপনার সাথে ওই পদ্ধতিতে ব্যবহার করবে। মাঝখানে আমরা যারা সুন্নি আছি, আপনাকে বলছি, তাকেও বলছি, ইসলাম মানে প্রতিহিংসার নাম নয়। পারতাম রাগ করার জন্য, দিন শেষে রাষ্ট্রযন্ত্র বুঝতে বাধ্য হয়েছে যে না, আমরা যাই বলি না কেন, প্রশাসন বান্ধব, রাষ্ট্র বান্ধব, দেশ বান্ধব, জনবান্ধব মানুষ হিসাবে সুন্নি জনতাই সেরা। এই কথার সাথে কারা কারা একমত? হাত তুলতে হবে ইনশাআল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। বাবা মনিটরকে সাউন্ড তুলে দেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি ওয়াজে প্রবেশ করলে কথাগুলো বাবা বলতে পারবো না, এই জন্য আমি খণ্ড খণ্ড কথাগুলো বলে আপনার বাতের চেতনা জাগ্রত করছি। ইসলাম শুধু খানকায় বসে থাকার নাম নয়, ইসলাম কখনো কখনো রাজপথে নামার নাম। যখন খানকা থেকে পীর সাহেবরা যখন রাজপথে আসে, তখন বিভিন্ন অপরাজনীতি যারা করে, তারা ওই আলেমদের প্রতি, পীর সাহেবদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া দেখায়। আছে না নাই বলেন? এগুলো দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা বিচ্ছিন্নভাবে জবাব দিব না, ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ জবাব দিব। কথা বলেন ঠিক কিনা? অলরেডি সুন্নিদের যে মিশন রাষ্ট্রযন্ত্রের কাছে পরিষ্কার হয়ে গেছে যে সুন্নিদেরকে অর্থ দিয়ে কেনা যায় না। এরা দেশের শান্তির জন্য কথা বলে, এরা দেশের সম্প্রীতির লক্ষ্যে কথা বলে। এই জন্য যদি কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতি তৈরি করতে হয়, আমাদেরকে শান্তির বার্তা ধৈর্যের সাথে দিতে হবে। কেউ আপনাকে গালি দিবে, আপনি নীরব থেকে মালিকের কাছে বিচার দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে আমি আল্লাহর ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। আপনারা সবাই, ও মৌলভীবাজার বাবা, জবানটা খুলে বলুন, সেজদা পাওয়ার মালিক কে? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি? আমরা কি আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি? আমরা কি বাবা শাহজালাল ইয়ামুনি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়া কি সেজদা করি? আমরা কি বাবা শাহপরানকে কি আল্লাহ মনে করি? আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? জিয়ারত করা কি হারাম না সুন্নত? এত সুন্দর কথা বলার পরেও অনেক মানুষ আমরা মাজার পূজারি কয়। এদের থুতা আমাদের জুতা।
আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে? এত সুন্দর কথা বলার পরও যারা আমাদেরকে ট্যাগ লাগিয়ে কথা বলে, মূলত এরাই হলো দালাল 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 দালাল। কথা বলেন ঠিক না ঠিক? লুঙ্গির তলে থাইকা, কাপড়ের তলে থাইকা, চা বিস্কুট খাইলে তোরা খাইছস, সুন্নিরা খাই না। সুন্নিরা রাষ্ট্রের জন্য রাজপথে কথা বলে, সুন্নিরা রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য সংসদে গিয়ে রাষ্ট্রের কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আপনারা এক থাকবেন, এক এক সামনে দাঁড়াইবার কোনো পার্সন দেশে থাকবেন ইনশাআল্লাহ। এক থাকতে হবে। আওয়াজ করে বলেন, সাজদা পাওয়ার মালিক কে? ইবাদত করব কার? আল্লাহ ছাড়া কি কার কাছে মাথা নত করা যাবে? মাজারে গিয়ে কি সাজদা করি? তাইলে আমাদেরকে মাজার পূজারি বলো, তোমাদেরকে আল্লাহ নিয়ে মন্দিরের সামনে বানাইছে। হিন্দুরা কয় কি জানেন আমারে? আরে আমার হিন্দুরা কয়, হুজুর এরা এতদিন ছিল কই? বলে এতদিন ছিল কই? তোমরা মাঝে মাঝে ওপেন থাকো, স্বার্থের জন্য গোপন থাকো, স্বার্থের জন্য ওপেন হও। এই দেশে আজকেও শুননি, গতকালও আমি শুননি, 10 বছর আগেও শুননি, যারা মুরব্বী 50 বছর আগেও শুননি, 1000 বছর পূর্বেও শুননি, আগামীকালও শুননি, মুখ ফুলিয়ে বলবো শুননি, আওয়ামী লীগের আমলে বলবো শুননি, বিএনপির আমলে বলবো শুননি, জাতীয় আমলে বলবো শুননি। দেহে প্রাণ যতদিন থাকবে আমরা, তুমি, আমি সবাই মিলে বলবো, তুমি কে আমি কে? তুমি কে আমি কে? তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? নারে তাকবীর! আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব। হায়াতের মালিক কে? সাজদা পাওয়ার মালিক কে? আল্লাহ বলছেন, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ কয়জন? আরো বড় করে বলি, কয়জন? এক আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সমান কেউ আছে? আল্লাহ রাব্বুল আলামিন কারো ঘরে জন্মগ্রহণ করেছেন? আল্লাহ কাউকে জন্ম দিয়েছেন? আল্লাহর সমকক্ষ কেউ আছে? এই জন্য সেজদা করবো একজনকে। জবান খুলে বলুন, তিনি কে? আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোরে নিজের হাত দিয়া বানাইছি। সুবহানাল্লাহ রে। খালাকতু বিয়াদাইয়া। আল্লাহ বলে, বান্দা আমি তোরে নিজের হাত দিয়া সৃষ্টি করছি। তাকায় দেখেন, কাহারো চেহারার সঙ্গে কাহারো চেহারা মিলে না, অথচ গালের চামড়া ঠিকই আছে। এক একটা চামড়া জানান দিচ্ছে আমি আব্দুল মালিক, এক একটা চামড়া জানান দিচ্ছে আমি আব্দুর রহমান। এত সুন্দর শৈলী, এত সুন্দর অপরূপ সৃষ্টি আমার স্রষ্টা করেছেন আমার আল্লাহ। বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, লাম মানে অবশ্যই, কাদ মানে অবশ্যই, দুইটা তাকিদ, অবশ্যই অবশ্যই। আমি আল্লাহ তোমাদেরকে অতীব সুন্দর নমুনায় বানিয়েছি। হাসান বলেন, আহসান বলেছেন। মাদ্রাসা ছাত্র যারা আছেন তারা বুঝেন, আহসান শব্দটা ইসমে তাবদীলের সিগা। আহসান মানে অধিক সুন্দর নমুনায় আল্লাহ বানাইছেন। আপনারা জবান করে কোন আল্লাহ যে বান্দার চেহারা সুন্দর ডিজাইনে বানাইছে, কালো দেখলে কি ঘৃণা করা যাবে? কালো দেখলে ঘৃণা করা যাবে? আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিপুণ ভাবে বানাইছি। ফি আই সূরাতিন মাশা। ওল্ডা ভালো রে বাবা। তাহিরি লাল চক্ষুকে ভয় পায় না, কারণ তাহিরিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য মোবারক। ঠিক কি না বলুন? যা বলবো স্টেট বলবো, সত্যের মৃত্যু নেই। উহুদ পাহাড়ে
বদরের মাঠে একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, এক সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক হে মুসলমান, এক হও এক হো করিয়া হবান। এক কইব এক কইব বুঝি কইলে আবার সুন্নিরা পানসি গিলে গিয়া 1.5 বছরে কি সুন্নিরা রাষ্ট্রযন্ত্র কোনো সংলাপে ডাকছে? কার কথাই ডাকে নাই? কার কথাই এই দেশে 65% সুন্নি, অথচ সেখানে অনেক রাজনীতিক গ্রুপও আছে, আমাদের সামাজিক গ্রুপও আছে। এত বড় একটা অংশকে রাষ্ট্রযন্ত্র থেকে মাইনাস ফর্মুলে রেখে কার ইন্ধনে চলছেন? এটা বেশি শোভনীয় হবে না। আমি আবারও আহ্বান করছি, এখন আমি তো এবার ভাবছিলাম যে মোল্লাটি যদি এক হয় তাহলে সংসদের কোনা কানা দিয়া কিছু কথা কইতে হবে। আমি দেখতেছি সুন্নিদেরকে বাদ দিয়া যারাই কিছু যাইব এরা হিয়ানো যাই ফেস লাগাইব, এমন ফেস লাগাইব পুরা সংসদ ভাঙ্গা টুকা টুকা হয়ে যাবো। এখন নাই তো রাজনীতি করে তোর অভ্যাস নাই, আসলে নিজের বান্ডেল আর পকেট গরম করবার লাগে, কথাটা ঠিক লাগে। দেশের চিন্তা কেউ করে না, দেশ তো শিকারই করে না, খালি খাওয়ার চিন্তা করে বেটা ওই চিনি। ওই তো নেই, আচ্ছা বুঝছি। আপনারা তো মনে হয় রাগ করতেছেন আমার প্রতি। অনেকে বলবেন যে হুজুর কি করে, হুজুর উল্টা পাল্টা শুরু করেছে। হুজুর উল্টা পাল্টা শুরু করে না, হুজুর রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করতেছে। কথা ঠিক না বেঠে? সব যদি সিন্ডিকেটদারি হয়ে যায়, রাষ্ট্রযন্ত্র অসল হয়ে যায়। কথা ঠিক না বেটে? সব সিন্ডিকেটে চলতেছে, শুধুমাত্র বন্টন নামালয়া চলতেছে। আমার 3টা দাও, 3টা 30টা দাও, আমার দাও। হ্যাঁ হ্যাঁ, সব দল যারা করে আর হুজুরে কয় কি, হুজুরে কয় কি। এখন আওয়াজ করে বলেন সাজদা পাওয়ার মালিককে আল্লাহ। এখন যদি বলি হুজুর, এখন যদি বলেন হুজুর সাজদা দিব আল্লাহকে, আমার আল্লাহ আমাদেরকে কি দিবেন? আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দারা, বাবা পিছন দিকে কি আওয়াজ শোনা যায়? আওয়াজ শোনা যায়? ওকে, থ্যাংক ইউ। আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করবো। সুবহানাল্লাহ কোন কেন? আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমরা তোমাকে স্মরণ করি নামাজের মাধ্যমে, তুমি আল্লাহ আমার কেমনে স্মরণ করবা? আল্লাহ রাব্বুল আলামিন কই আযকুরুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরাত, তাফসীরের মধ্যে এসেছে আমরা আল্লাহকে স্মরণ করব ইবাদতের মাধ্যমে, আর আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে। এই জায়গার মধ্যে কপাল আছে না নাই? সেজদা দিব কারে? আমার সমাজের মধ্যে অনেক আছে মা বাবারে সালাম করলে শিরিক হয়ে যায়। এগুলো হলো ইউটিউব মৌলবী, ফেসবুক মুফাসসির, গুগল মুহাদ্দিস। কথা ঠিক না বেটি? মা বাপরা সালাম করলে নাকি শিরিক হয়। আগে পোলাপান পরীক্ষা হলে গেলে আব্বা আম্মারা সালাম করে গেছে, মা বাপ কি খুশি হইয়া মাথা ধাপটা বুলাই দিছে। আর এখন মৌলবীরা শিরিকের ফতুয়া দিয়ে মা বাপের কদম থেকে যখন হাতটা যখন সরাই ফেলছে, এই সন্তানগুলো এখন ম্যাক্সিমাম মা বাবার সাথে অমার্জিত আচরণ করে। কথা বলে ঠিক না? এদের কথায় পা দিবেন না। এই জন্য আমার যুবক ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে বানাইছি কিসের জন্য? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গো আমি মানুষ এবং জিন জাতি বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আপনারা মৌলভী বাজারের মানুষ জবানটা খুলে বলেন নামাজের দরকার আছে না নাই? আমার ভাইরা, নামাজ শ্রেষ্ঠ ইবাদত।
নামাজ শ্রেষ্ঠ ইবাদত। হাসরে ময়দান যেদিন কায়েম হবে সেই দিন নামাজের হিসাব হবে। আওয়াজ করে নামাজের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এই জন্য আমার যুবক ভাইরা এই নামাজ পড়া লাগবে। আপনারা জবান খুলে কোন নামাজের আগে ওযু আছে না নাই? এই আওয়াজ বাড়ি জোরে করে আছে না নাই? আজকে মানুষ ওযু করতে গিয়ে উদাসীনতা করে, ওযু করতে যাইয়া অলসতা করে, ভালো করে ওযু করে না। অথচ মানুষটা জানে না ওযু না হলে নামাজ হবে আর জোরে কোন। এই জন্য আমার নবী আপনার নবী ওযুর ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। কেউ যদি বিসমিল্লাহ বলে ওযু করে ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত আকাশের ফেরেশতারা ওযুকারীর জন্য আমার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। এই জন্য ওযু করার আগে বিসমিল্লাহ পড়ার দরকার আছে না না? অনেকে তো বিসমিল্লাহর কত ফজিলত এটা জানে না, অনেকে জানে না তো। নবী যখন মেরাজে গেছেন দেখছেন একটা ঘরের দরজায় তালা দেওয়া। রসুল তালাটা খুললেন, দেখলেন বিশাল ঘরের মধ্যে 4টা খুঁটি। দেখছেন একটা খুঁটির মধ্যে লেখা আছে বিসমিল্লাহর মিম, আর একটা খুঁটির মধ্যে লেখা আছে আল্লাহ শব্দের হা, আর একটা খুঁটিতে লেখা আছে রহমান শব্দের মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম। রসুল বলেন আমি যখন ওই ঘরে ঢুকলাম, ঢুকার পর দেখলাম আল্লাহ শব্দের হা থেকে পানির নদী বের হচ্ছে, বিসমিল্লাহর মিম থেকে পানির নদী বের হচ্ছে, আল্লাহ শব্দের হা থেকে দুধের নদী নহর বের হচ্ছে, আরেকটা থেকে পানির নহর, আরেকটা থেকে মধুর নহর, আরেকটা থেকে দুধের নহর, আরেকটা থেকে শরাবের নহর। 4টা নদীর পানি বের হচ্ছে। রসুল ডাক দেখ আল্লাহ এই পানিগুলো কোথায় থেকে আসতেছে? পানির রং কি 1 না 4? 4 রঙের পানি আসতেছে। বলা হচ্ছে পানিটি কোথায় থেকে আসে? ভাই হাউজে কাউসার থেকে আসে। ও আল্লাহ এই পানিগুলো কিসের জন্য তুমি রাখছো? ভাই স্পেশাল কিছু বান্দার জন্য রেখেছি। ভাই এই পানির গুণাগুণ কি? ভাই এই পানি 1 ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। রসুল ডাক দিয়ে আল্লাহ আমার উম্মতের কোন বৈশিষ্ট্যের কারণে এই পানিগুলো রেখেছো? আল্লাহ বলেন বন্ধু আপনার উম্মত যারা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে আমি আল্লাহ তাদের জন্য আলাদা শরাব বানায় রাখছি। তাহলে ওযু করার আগে বিসমিল্লাহর ফজিলত আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা ওযু করবেন বিসমিল্লাহ বলার পরে। আমার নবী আপনার নবী বলেন যারা মুখের মধ্যে হাতটা ধৌত করে বিসমিল্লাহ বলে, যারা হাত ধৌত করে আমার আল্লাহর হাবিব বলেন হাত দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলো মাটিতে ফেলে দেয়। হায়রে এত সুন্দর নিয়ামত আল্লাহর হাবিব ডাক দিয়ে উম্মত তোমরা যখন ওযু করার সময় মুখের মধ্যে কুলির পানি নাও, গড়গড়া কইরা যখন পানিটা ছাড়ো আমার আল্লাহ তোমাদের জীবনে মুখ দিয়া যত গুনাহ করেছো আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে মুখের গুনাহগুলো মাটির মধ্যে জড়াইয়া ফালাইয়া দে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এবার আমার নবী বলেন উম্মত তোমরা যারা মুখের মধ্যে পানি দাও চোখ দিয়ে যত গুনাহ করেছো আমার আল্লাহ কত মায়া করে বান্দারে, ওই চোখের গুনাহগুলো আমার আল্লাহ পানির সঙ্গে জমিনে ফেলে দেই। এমন ভাবে যারা ওযু শেষ করে, শেষ করার পরে শরীর দিকে লাস্টের একটা পানির ফোঁটা ঝরে, ঝরে কি ঝরে না? হয়তো পানিটা চুলের গোড়ার দিকে ঝরবে, নাইলে হাত থেকে ঝরবে, নাইলে দাড়ি থেকে ঝরবে, হয়তো বা নাইলে পা থেকে ঝরবে। আল্লাহর হাবিব বলে উম্মত
যারা উজুর পানি উজু শেষ করার পর ওই শরীর দিয়ে যে পানির ফোঁটাগুলা ঝরে, লাশের ফোঁটাটার সাথে আমার আল্লাহ তোমার বাহিরের ভিতরের সব গুনাহগুলো মাটির মধ্যে ছেড়ে ফেলে দেই। তাহলে উজুর মধ্যে বরকত আছে না নাই? এই জন্য শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব ডাক দিয়া কি উম্মত, যারা উযু শেষ করার পর আসমানের দিকে তাকাইব, আল্লাহু আকবার তিনবার কোন আল্লাহু আকবার। যারা উযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদা পড়বে, আমার নবী আপনার নবী কয় যারা উযু শেষ কইরা আসমানের তাকাইয়া কালিমা শাহাদাত পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই উযুকারীর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তাহলে উযুর মধ্যে বরকত আছে না নাই? আর মায়ার সুরে কন্যা আছে না নাই? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি কন্যা আমার মরণের কতদিন জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন, বাবা ও বাবা, আমি যেখানে আইসা পড়ছি, আমি এশার নামাজ পড়ছি নি? কোথায় পড়ছি? আপনার বাসায়। আচ্ছা বলেন, যদি না পড়ে এই রাস্তা দিয়ে আইতাম, রাস্তার মধ্যে যদি আমার মৃত্যু হইতো, তাহলে এক ওয়াক্ত নামাজ বাদ থাকতো নি? তাহলে কোন দিন যে মৃত্যু চলে আসে, আপনার ব্যস্ততার কারণে যদি নামাজ নাও পড়তে পারেন, কিন্তু ঘরে গিয়ে হলো, দোকানে ঢুকতে হলো, নামাজটা পড়ে ফেলবেন। কারণ আপনার মানে মরণটা যেন কাজা অবস্থায় না হয়, আপনার মরণটা যেন অপবিত্র অবস্থায় না হয়। কথা কথা ঠিক কি না কো? আর আজরাইল আসিয়া যখন হস্তে, আপনার কি কষ্ট হইতেছে? আমার কিন্তু বাইজানে বিষয় দিচ্ছে নামাজের। এরপর আমি শুধু নামাজের ওয়াজ করতেছি, আমি হাকিকতে নামাজের ওয়াজ করতেছি, হাকিকতে একটু ভিতরদিকে ওয়াজ করতেছি, যেন মানুষ মারিফতের নূর পায়। আর নামাজ তো সবাই পড়ে, কিন্তু হুজুরি কলব কয়জনের থাকে? হুজুরি কলবটা যেমন জারি হয়, আমি ওই মোকামে দুইটা ওয়াজ করতেছি, যদি বুঝেন তাহলে ইনশাল্লাহ আগামীকাল থেকে নামাজি হয়ে যাবে। হ্যাঁ, কষ্ট হবে আপনাদের। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, যদি কোনোদিন সুযোগ পায় 40 দিন আগে কয়টা লক্ষণ দেখলে বুঝবা যে তোমার 40 দিনের ভিতরে চলে যেতে হবে। এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। যেহেতু আজকে ওই বিষয়ে ঢুকতেছি না, এরপর স্মরণ করে দিয়ে গেলাম। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, যেই যায় গাজার মরণ লেখা, সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। হায়রে আল্লাহ বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম,
সিনাতু ওয়ালা নাউম লা তাখুযুহু, তাকে পাকড়াও করে না, তাকে অ্যাটাক করে না, আল্লাহকে অ্যাটাক করে না। কি কয়? তন্দ্রা এবং নিদ্রা। বান্দারে তন্দ্রাও ধরে, নিদ্রাও ধরে, এই জন্য বান্দা। আর যাকে তন্দ্রাও ধরে না, নিদ্রাও ধরে না, তিনি হলো আমার খালেক, তিনি হলো আমার মাওলা। ঠিক কিনা? আল্লাহর ঘুম আছে? যদি ঘুম থাকতো কি হইতো? আই হাই লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ একের অধিক যদি হতো ফাসাদ হয়ে যেত। একজন বলতে পূর্ব দিকে সূর্য উঠবে, আরেকজন বলবে পশ্চিম দিক থেকে উঠবে। কি বলো, আমি কি কম নাকি? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। কথা কোন ঠিক কিনা? আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। স্টেট বলছি, স্টেট। সেজদা পাওয়ার মালিক একজন। সবাই একে আওয়াজে বলুন, আকীদা দুরুস্ত করুন, আকীদা ক্লিয়ার করুন। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। সেজদা পাওয়ার মালিক একজন। জবান খুলে বলুন, তিনি কে? আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব যখন মেরাজে গেছেন, জোরে কোন কোথায়? নবী মেরাজে গেছে, বিশ্বাস আছে না নাই? শীতকে লাথি মারেন, শীতকে ছেড়ে ফেলে দেন। আল্লাহর মহব্বতে হাত তুলে বলুন, নবী মেরাজে গেছে কি যায় নাই? ঘুমন্ত না সরাসরি? স্বপ্নে না বাস্তব? আরো জোরে। নবী মেরাজে গিয়ে আল্লাহকে দেখছে কি দেখে নাই? বাস। মেরাজে যাওয়ার পরে রাসূলুল্লাহকে এমন এক জায়গায় নিছে যেখানে ফেরেশতা জিবরাইল যেতে পারে নাই। সিদরাতুল মুনতাহা থেকে ৭০,০০০ নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো ৫০০ বছর রাস্তা। রাসূল বলতেছেন, আমি যেতেই আছি, সাথে কেউ নেই। ৭০,০০০ নূরের পর্দার ভিতরে গিয়ে দেখি আবু বকরের কণ্ঠ শোনা যায়। আবু বকর কি আমাদের মৌলভীবাজার আবু বকরের মতো? সিলেটের আবু বকরের মতো নেই। নবীর প্রিয় সাহাবী বলবো, আপনি কি শান চলে নাকি? চলে না? নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে। যায়া দেখো মদিনা, 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 আশিক মুমিনের ঠিকানা। বলো মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা। হো না নবীর দিওয়ানা। মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলো মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না। মদিনা, মাশাআল্লাহ, এই আশিক মুমিনের ঠিকানা। বলো মদিনা, মদিনা, আশিক মুমিনের। ঢেউ তুলেন। ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা। হো না নবীর দিওয়ানা। মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। মদিনা বালা
ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়া জাহানের সরদার তুমি নবী কমলে ওয়ালা সুবহানাল্লাহ করে রে তোমারি কদম তো তোমারি ধুল বালির ওসিলাই হয়েছে যে উজালা মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা হায়রে নবী কই মেরাজের মধ্যে গিয়ে কার কণ্ঠ শুনলাম এই ওয়াজ বইলা গেছে কেন আরো জোরে বলে রাদিয়াল্লাহু তাআলা এটা কি আমরা মৌলভী বাজার আবু বকরের মতো হায় হায় আমার নবীর পিছনে নবীর সাথে এখনো মদিনায় রওজা আছে না নাই আইরি কি ভাষায় বলবো আবু বকরের কণ্ঠ শোনা যায় সেখানে অথচ আমরা দলিলে পেয়েছি নবী যাওয়ার সময় কেউ জানে না জিব্রাইল রে সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত শরীয়তের সাক্ষী শেষ এরপরে আমার আল্লাহ তার বন্ধুরে তার নিজের মতো করে নিয়ে গেছে আল্লাহ হাবিব কয় জিব্রাইল রে যেখানে তোর দূর শেষ আমি নবীর হলো ইন্ট্রোডাকশন এবার নবীরে প্রশ্ন করি নবী গো আপনি মেরাজ থেকে এসে আবু বকর সিদ্দিককে বলছেন আমি মেরাজে গেছি সিদ্দিক আকবর দলিল ছাড়া বিশ্বাস করার কারণে আপনি তাকে সিদ্দিক উপাধি দিলেন তাইলে সেখানে আবার আবু বকর গেল কেমনে প্রশ্ন আসে না নাই ও বন্ধু আসলে আবু বকর যাই নাই আমার আল্লাহ সেখানে একটা ফেরেশতা বানায় রাখছে ওই ফেরেশতার কণ্ঠ যদি হঠাৎ করে নবীকে ডাক দেয় আমার নবী বিচলিত হতে পারেন এই জন্য আমার আল্লাহ আবু বকরকে এত ভালোবাসে নবী যার সঙ্গে চলছেন সুখের সাথে দুঃখের সাথে এই জন্য ওই ফেরেশতার কণ্ঠটাকে আবু বকরের কণ্ঠ দিয়ে নকল করাইছে আমার নবীর আশার সান্ত্বনার বাণী শুনাইয়া দিছে বন্ধু সেখান থেকে আমার আল্লাহর হাবিবকে এমন একটা জায়গায় নিছে যেই জায়গার মধ্যে পৃথিবীর কেউ যায় নাই যেই জায়গার মধ্যে পৃথিবীর কোনো মানুষের কদম পড়ে নাই ফেরেশতাদের কদম পড়ে নাই কোনো নবীদের কদম পড়ে নাই কোনো রাসূলদের কদম পড়ে নাই ওই জায়গাটা আমার আল্লাহ সর্বপ্রথম বানায় রাখছে বন্ধু নবীরে পার্ক বানায় রাখছে দেখাইবার জন্য নবী আমার এত সুন্দর পার্ক দেখা এত সুন্দর জায়গা দেখা আনন্দিত হওয়ার কথা পুলকিত হওয়ার কথা কিন্তু আমার নবী চোখের পানি বরছে রে কান্না শুরু করে দিলেন ডাক দিয়া কয় বন্ধু ও বন্ধু এত উপরে আমি আনছি আপনারে আপনার জন্য এত কিছু আমি আল্লাহ আগে বানায় রাখছি এই জায়গার মধ্যে পৃথিবীর কেউ কিয়ামত কেন জিন্দেগিতে কদম রাখতে পারবে না ও বন্ধু গো ও বাবা আপনি যে আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু গো আপনি কেন চোখের পানি ফেলে কান্না করলেন আমার নবী শুধু কান্দেন আমার নবী শুধু কান্দেন আমার নবী শুধু কান্দেন আমার নবী শুধু কান্দেন এবার নবীর চোখের পানি মুবারক দেখে আমার আল্লাহ ডাক দেখে বন্ধু আমি আপনাকে কাঁদাইতে আনি নাই আমি আপনাকে সান্ত্বনার চাদর পরাইতে এনেছি ও বন্ধু ঠিক আছে এর চাইতে আরো সুন্দর জায়গা আছে ওই জায়গার মধ্যে বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য নিয়ে গেল ওই জায়গায় যাওয়ার পরে নবী আমার কান্দে নবী আমার কান্দে নবী আমার কান্দে এখন নবী যদি কান্দে আমরাও নবীর জন্য কান্দার দরকার আছে না না এই জন্য আমি যখন বলবো কান্দে বলবেন ইয়া রাসূলুল্লাহ আমার নবী শুধু কান্দে নবীর সান্ত্বনা দেওয়ার জন্য তৃতীয় আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে সেই জায়গায় যাওয়ার পরও নবী কান্দে চতুর্থ আরেকটা জায়গায় নিয়ে গেল সেখানেও নবী কান্দে একটু হবে না জোরে কথা ইয়া রাসূলুল্লাহ নবী আমরা স্মরণ করছে আমরা স্মরণ করবো আজকে মৌলভী বাজারে এবার পঞ্চম জায়গায় নেওয়ার পরও নবী কান্দে ষষ্ঠ জায়গায় নেওয়ার পরও নবী কান্দে সপ্তম জায়গায় নেওয়ার পরও নবী কান্দে নিতে 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 আল্লাহ 17টা জায়গায় নবীরে নিয়ে গেছে ওই 17 জায়গায় যাওয়ার পরে নবী কান্দে আল্লাহ ডাক দিয়ে বন্ধু এত সুন্দর জায়গায় আপনাকে আমি এনেছি আপনি আমার কাছে এসেছেন আমি আপনার কাছে এসেছি সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা অনেক কাছে আপনি এসেছেন আপনার কাঁধ মুবারকে আমি হাত রাখলাম নবী আমার ডাক দিয়ে কয় আমি আল্লাহর এত কাছে গিয়েছি আল্লাহ আমার কাঁধের মধ্যে হাত মুবারকটা রাখছেন
আমি আমার কাদের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু গো, ও বন্ধু আপনি কেন কান্দেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে কই মাওলা গো, আল্লাহ গো, ও আল্লাহ, এত সুন্দর জায়গা দেখানোর পর আমার মন ভরে না কেন জানো রে? আমি এত সুন্দর জায়গা দেখেছি, আপনি তো বলছেন পৃথিবীর কেউ দেখে নাই। ও আল্লাহ, আমি এত সুন্দর জায়গা দেখতেছি, আমার উম্মত তো দুনিয়ায় রাইখে কেন তাহিরি নবী নবী করে, কেন সুন্নিরা নবী ছাড়া কিছুই বোঝে না রে? নবী পাথরের আঘাত খায়া কয় উম্মতি, নবী দুনিয়াতে আসার আগেও কয় উম্মতি, নবী দুনিয়াতে আইসাও কয় নবী উম্মতি, মেরাজে যাওয়ার সময় কয় উম্মতি, দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার পরে কয় উম্মতি। আমার নবী এখনো রওজা মুবারকে কয় উম্মতি, হাসরের ময়দানে বলবে উম্মতি। আল্লাহর হাবিব ডাক দিয়ে আল্লাহ, আমি এত সুন্দর জায়গা দেখতেছি, আমার উম্মত এত সুন্দর জায়গা দেখে নাই। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, তোমরা আরো শুনবানি ও সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই আওয়াজে মানি না রে আব্বা, জবানটা খুলে কোন ইয়া রাসূলুল্লাহ। হায় রে আল্লাহ কই বন্ধু গো বন্ধু, কেন আপনি কান্দেন? নবী কয় আল্লাহ, আমি দেখেছি সুন্দর জায়গা, আমার উম্মত তো দেখে নাই। আর বড় করে কোন সুবহানাল্লাহ, আমার উম্মত তো দেখে নাই। এত সুন্দর জায়গায় এসে আমার উম্মতের কথা মনে পড়ে গেছে। আজকে দেখবেন ঢাকা শহরে বহুত মানুষ ফ্ল্যাটে ঘুমাইয়া মায়ের কথা বুঝলা যায়। এলাকার মানুষ মা একটা শাড়ি কাপড় পেছায় ঘুমাই, ওই সন্তান মারে ভুইল্লা ফ্ল্যাটের উপরে কম্বল দিয়ে ঘুমায়। কথা কোন আছে না নাই? অথচ আমার নবী এত উপরে গেল, আনন্দের সীমা নাই। সেখানে যায় কয় আল্লাহ, আমার উম্মত এত সুন্দর জায়গা দেখে নাই। আল্লাহ কই বন্ধু রে, তোমার সন্তুষ্টি আমার সন্তুষ্টি। সুবহানাল্লাহ। এবার কইলেন 5 ওয়াক্ত নামাজ দিলাম, কিছু ফরজ দিলাম। সুবহানাল্লাহ। আর বড় করে কেন সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনার 17 জায়গায় ঘুরাইলাম, আপনি উম্মতের জন্য কাঁদলেন। ঠিক আছে, আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম। ও মৌলভী বাজারের বাবা, ও আমার আলাপুরের বাবা। এ ভাই, আপনার নাম কি? নুর আমিন ভাই। এই মাহফিল তো 27 সালে লিখছে আবার নাকি? 27 সালে কয় তারিখ? হ্যাঁ, এই মাহফিল আবার আগামী 2027 সালে, 26 সালে পারি নাই, 27 সালে ফেব্রুয়ারি 7 তারিখে লিখছি। তাই আপনার মনে অনেক কষ্ট পাইছেন, কষ্ট পাইছেন। আবার আইলে কি কষ্ট পাইবে? সত্যি কষ্ট পাইবেন বাজার?
খুশি হইবনি? আচ্ছা ঠিক আছে বাজান, মারহাবা জোরে বল। এখানে একটা খুশি সংবাদ দিব বাজান, তুমি দাঁড়াও, লাল টুপি দাঁড়াও, দাঁড়াও। তুমি কি মাদ্রাসায় পড়ো? মাদ্রাসায় পড়ো? ও কি করো? বাইরে ছিল। আচ্ছা বসো না, দাঁড় করিয়েছি বসার জন্য নেই বাবা, কানে কম শুনে। আল্লাহ কানের মধ্যে বরকত দাও, আমিন। বসো। এই বেটা দাঁড়া, সরে এই মাথা সাফর বানি খবর তো না, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, সাদা টুপি দাঁড়াও না। আমি কে বাবা, তুমি দাঁড়াতে পারো, ফুট খারাপ করে দিচ্ছে। আল্লাহ বাজান, এটা দেখছেন? এটা ওই মাইকলা থেকে বলছি, এমন করছে তাইরির সামনে আইসা বাপ ধরবি না, বাপ সরেলাম। পুরুষ কখনো মহিলাদের সাথে সাজতে পারবে না, মহিলা কখনো পুরুষের সাথে সাজতে পারবে না। তোমাকে কে বলেছে মহিলাদের ব্যান পরার জন্য মাথার ভিতরে? কথা বলেন ঠিক না? মান তাসাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, পড়া যাবে না। কেউ কি তাকো সালাম দিছেন? বুকা ওয়ালাইকুম আসসালাম। টাইম দিছে না, একবার আনলিমিটেড। হ্যাঁ চলতেছে আর কি। জি বাজান, ওয়াজটা কি নামাজের বাইরে ওয়াজ চলতেছে? বাজান বাজান আচ্ছা, না না বুঝছেন, মুরব্বী মানুষ। বাজান নামাজের ওয়াজই চলতেছে। বাজান নামাজটা কি মেরাজ থেকে আনছে না? তো মেরাজ থেকে যদি আইন না থাকে তাহলে মেরাজকে স্মরণ করতে হইব না? কেমনে কেমনে নামাজটা আইসে কোন লাগবে না বাজি? আর মুরব্বী বাবা যেটা কইছে মারহাবা গন, আসতে উনি যেটা কইছেন এটা বালা কথা কইছেন রে বেটা। বাজি কইও আমরা ভাত খাই, কি খাই? খাইতে বসি ভাত, লবণ মুখে দেন কেন? তাহলে বোধ সবগুলো মিলাই খাওন। তো ভাত খাইছি নি, খাইছি তো তরকারি খাইলি কেন? সব মিলাই খাওন, একটা সিস্টেম আছে। নামাজের ওয়াজ করবো, মেরাজ থেকে কেমনে নামাজ টানছে শূন্য যান। এইবারে যে দাঁড় করাইছি, বলছি তুমি দাঁড়াও। দাঁড়ানোর পরে জিজ্ঞাসা করলাম হইলে ফজরের ফরাজ কয় রাকাত? কই লইলে 2 রাকাত। জোহরের ফরাজ কয় রাকাত? কই লইলে 4 রাকাত। 2 আর 4 কত? 6। আসরের ফরাজ কয় রাকাত? 4 রাকাত। 6 আর 4 কত? 10। মাগরিবের ফরাজ কয় রাকাত? 3 রাকাত। 10 আর 3 কত? 13। এশারের ফরাজ কয় রাকাত? কয় 4 রাকাত। 13 আর 4 কত? 17। তোর নবীরে মেরাজে নিয়ে ঘুরাইছে কয় রাকাত? 17 রাকাত। আল্লাহ কই বন্ধু আপনারা 17 জায়গায় ঘুরাইছি, আপনি বলছেন আমার উম্মত তো দেখে নাই, আপনার উম্মত তো দেখে নাই। যান আপনার উম্মতকে বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, 17 রাকাত ফরজ গলার মালা বানানোর জন্য। তারা যদি মালা গলার মালা বানাইতে পারে, আমি ওয়াদা দিলাম এই মেরাজে এসে 17 জায়গায় যেভাবে ঘুরে উম্মতকে স্মরণ করেছেন, আমি আল্লাহ আপনার উম্মতকে নামাজ পড়ার কারণে 17 জায়গায় ঘুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকেট দিয়ে দিবেন। বসুন আমার ভাইয়েরা, বসুন বসুন ভাইয়েরা আমার, বসুন। আমি আগেই বলেছি আমি হাকিকতে নামাজের ওয়াজ করতেছি। আরে বেটা এই বসুন, বসতে হবে প্লিজ। আব্বা এই অনুরোধ করছি বসুন, বসুন বলছি, মাত্র 10 সেকেন্ডে বসুন, 10 সেকেন্ডে বসুন। আমি বলছি আমি হাকিকতে নামাজের ওয়াজ করতেছি। কিসের ওয়াজ? হাকিকতে নামাজের ওয়াজ করতেছি। নামাজের ওয়াজ সবাই করে, হাকিকতের ওয়াজ করে না দেখাই নামাজ পড়েও। প্রথম কথা নামাজ পড়েও সুদ খায়। বেটা নামাজ পড়লেই চলবো, নামাজ পড়লেই চলবো। প্রথম কথা গিয়ে সুদ খায় নামাজ পড়ে।
মসজিদের ভিতরে নেতাগিরি করে, এই নামাজ কোনো কাম হবে না। নামাজ পড়ার আগে, কুরবানি করার আগে, ওই বনের পশুকে জবাই করার আগে আপনার ভিতরে কাপুরুষটাকে জবাই করতে হবে। তখন আমার কথা কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আব্বা বুঝছেনি নামাজের ওয়াজ করতেছি? মারহাবা কই, আরো বড় করে এখন মারহাবা। এই জন্য বলছি নামাজ পড়ো পড়ো মরার মতো, রোজা রাখো রাখার মতো, হজ করো করার মতো, যাকাত দাও দেওয়ার মতো, জিকির করো জিকিরের মতো। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি খুশি না বেজার? আমার কথা কি রাগ করছেন? বেটা এত সহজে কিন্তু আমি রাগ করি না। আমার ওয়াজ বুঝতে হবে, তাহিরির ওয়াজ বুঝতে হবে। আমি হাকিকতের ওয়াজ করি, জবানে যা বলি ভিতরে তাই ধারণ করি। আল্লাহর হাবিব এসে বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো। কয় ওয়াক্ত? এই কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? আরো বড় করে আজকে কি পড়ছেন বলেন? আপনি যান মসজিদে, আপনার পোলা ঘুমাই থাকে, আপনি ঘুমান রাত্রে 10টায়, আপনার পোলা ঘুমাই ফজরের আযান দিলে। ফজরও পড়ে না, জুহুরও পড়ে না। আপনি মনে করছেন আপনি বাচ্চা যাবেন গা? প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। তুমি মসজিদে গেলা, তোমার সন্তানকে নিলা না কেন? জবাব দাও, জবাব দাও, ঠিক কিনা বলেন? এই জন্য বলছি বাজার নামাজ পড়ো পড়ার মতো। আপনি নামাজও পড়বেন, সুদখুর নাম্বার 1, ঘুষখুর নাম্বার 1, মুনাফিক নাম্বার 1। এই নামাজ কাজে আসবে? আপনি নামাজও পড়বেন, আরেকবার ক্ষেতের আইল কাইটটা পানি নিবেন, নামাজ হবে? আপনি নামাজও পড়বেন, দোকানে বইয়া গীবত করবেন, হবে? এই জন্য বলছি হাকিকতে নামাজ। ওই শরীরে মৌলবী রে টুপি টাপি হবে, আপনি 2 দিন পরে পরে ধরা খায়। যাই হোক, শেষ করে দিলাম, রেখে দিলাম ওয়াজ। মারহাবা জোরে বলেন। আর সামনে গেলাম না, বোঝার জন্য বলছি। দেখেন, এই নামাজ শুনুন, আমরা কি এজিদি নামাজ পড়বো না হুসাইনি নামাজ পড়বো? কারবালার ময়দানে এজিদ নামাজও পড়ছে, ফুরাতের পানি দিয়ে উজুও করছে, জামাতে নামাজ পড়ছে। পড়ার পরও নবীর আউলাদের গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়া শেষ করে দিছে। তো এর নামাজও নামাজ, হুসাইনের নামাজও নামাজ। তাইলে বোঝা গেল নামাজ পড়ো রে, হুজুরি কলমে নামাজ পড়ো। যেই নামাজে নবী না রে, সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল, চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ বাতিল, মেম্বারকে সালাম দিলে নামাজ বাতিল। হাকিকত বলছে নামাজের ভিতরে নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। শুধু আত্মাপি করলে নামাজ হয়ে যায়? দাঁড়া, কই যাস? ফকিরে বেহেশতে যাই। আল্লাহকে তোর কি কোয়ালিটি আছে? তো আমি নামাজ পড়ছি 5 ওয়াক্ত। আল্লাহকে তুই মিথ্যা কথা বলছিস, তুই মানুষকে খুশি করবার লাগে নামাজ পড়ছিস, আমারে খুশি করবার লাগে পড়ছিস। তুই কই যাস? আমি বেহেশতে যাই। কি তোর ফুজি আছে? হ্যাঁ আমি হজ করছি। মিথ্যাবাদী মানুষ, তোরা হাজি কইবার লাগে হজ করছে। কই যাস? আল্লাহ আমি দানশীল। বেটা দেখাবার জন্য দান করছস। তুই কই যাস? আমি বেহেশতে যাই। তোর কি কোয়ালিটি আছে? কয় আমি শহীদ। কয় মানুষ দেখাবার লেগে যুদ্ধে গেছি, বাচ্চাইয়া বাহাদুরি করবার লাগে। তো বাঁচতে পারবেন? তাইলে বোঝা গেল লৌকিকতায় কিছুই নাই, যাই করবা হাকিকতের সন্ধান চাই। কথা বলেন ঠিক না? আমি ডুব দিছি বাজান হাকিকতে, বাট আপনার বিবেকে তো এটা ঢুকতো না। আপনি বুঝতেছেন যে একটু নরম নরম কথা কইয়া শেষ করে দিন। আমার বয়সটা তো কি 80 বছর হয়ে গেছে? আমি তো সিলাই কিরে আমার বয়সের দোষ। এই মুহূর্তে কি আমি শুধুমাত্র আস্তে আস্তে কথা কইলে চলবো? আমি সেটা জায়গা কিরে মাঝে মাঝে রাগ করি কিরে। ইসলাম কখনো নরম, কখনো গরম, কখনো মধু খাইয়া সুন্নত পালন করবে, কখনো রক্ত জড়াইয়া সুন্নত পালন করবে। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান,
সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাতে নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, ঠিক কিনা? এই জন্য এবার নির্বাচন করবো, ঠিক না বেটা? ইনশাআল্লাহ নির্বাচন গেলে মনে অনেকে ফতোয়া দেয় হিসাব মানুষ কিন্তু নির্বাচন হয়, আমরা ওনারা সবাই মহব্বত করি, তো মহব্বত করলে ভোট দেয়। ও তোমার ফেটা রাতে বলুন দিকা তুমি দিকে সাদাবাজি করতে না, দুর্নীতি করতে না, ফিসাব আইলে মন দিয়ে যাবো গা, তখন ফিসাবরে ওই দুহাই দিয়ে ঘরে কোনো বয় রাখতা, ফিসাবরাই রাজনীতি করবে করবে ইনশাল্লাহ। আসেন সবাই মিলালাম ইনশাল্লাহ। এবার সুন্নির ভোট সুন্নিকে দিব, কথা বলে ঠিক না? এই জন্য বলছি সুন্নত রাষ্ট্রনায়ক হো সুন্নত, দূরে করে সুবহানাল্লাহ। মধু খাওয়া সুন্নত, মিসওয়াক করা সুন্নত, হ্যাঁ সুন্নত, আমরা মানি সুন্নত, কিন্তু রক্ত দেওয়ার প্রশ্ন আসলে কিয়ামত। কথা কয়েন না, কথা কয়েন না, আর কথা কয়েন না, কথা কয়েন না। আল্লাহু আকবার জোরে কন, আরো বড় করে আল্লাহু আকবার জোরে কন নাকি লেগে। এরপরে আল্লাহ কি বলছে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এবার আমারে দিছে কি জানেন? নামাজ আর মা বাপের খেদমত। আমি এখন ওই বেড়া লেগে নামাজটা রাখলাম, কথা কিন্তু ভালো হয়েছে, বুঝাইতাম পারছি বাবা কইরা, এটা গরম ভাষায় বুঝাইতাম পারছি। হাসরের মাঠে ধরব নামাজের হিসাব লো। এবার রসুল বলেন বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি অবধারিত, ঠিক কিনা বলেন? বাজান কয়টা শাস্তি বলছি? কার জন্য? আর কথা কার জন্য? বোঝা গেল নামাজ না পড়লে কবরে শাস্তি আছে। তাহলে 1 নম্বর শাস্তি কি? কবরে 2 পাশের মাটি পৃথিবীর 2 প্রান্তে যাবে, এমন জোরে এসে চাপা মারবো আপনার ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তাহলে কি উপায় আছে? কে উপায় আছে? এই মুহূর্তে সিল্লি দিলাম, সব দাঁড়াই গেছে গা। কবরে যে সিল্লাইতেছে খোঁজ আছে? উপরে যেন কুয়াশা না পরে সামিয়ানা দিছেন, বাপটা যে কবরে খালি মাটিতে পড়ে দিছে, খবর কি আছে? বন্যার পানিতে বাড়িতে পানি উঠলে সাং বান্ধেন, আর বন্যার পানি কবর ভাসতেছে, খবর আছে? টিনের ঘর ছিদ্র, যদি বৃষ্টি পড়ে ছিদ্র বন্ধ করেন যেন পানি না পড়ে, আর কবরটা যে বৃষ্টিতে পিপিলিকার পানির গর্ত দিয়া কবরটা যে বইরা গেছে পানিতে, এই খবর কি আছে? আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আমি তাহিরের ওয়াজ যদি মাত্র 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আমি 1.5 ঘন্টার কাছাকাছি কথা বললাম নামাজে, এই বেটা যদি মনে না করতো তাহলে মনে হয় চলতে দিলে পরে আমার ওয়াজ আর বেশি লাম্বা হইলে। আপনারা ধন্যবাদ আব্বা যে আমার একটা গাইড বান্ধা দিয়েছেন বাজি, এই জন্য আমার বিষয়টা শেষ করি, যে বিষয়ের কথা শোন করছি আমার আবার উঠতে হয় না, বাদান শুরু করলে উঠতে হয় না, কথা বুঝলেন ব্যাপারটা? এই জন্য বাদান আমি যে ঠেল্লা কোয়াশন করি, আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, এই যে বুড়া বাপটা, এই যে বুড়া বুড়াটা, এই বেটা ফুটফুট করতে করতে নিজের অল বডিটারে একদম কি করে দুর্বল করে ফেলাইছে, দাঁড়ার মধ্যে ব্যথা হয়ে গেছে, কোমরে হাড় ক্ষয় হয়ে গেছে, অথচ পোলা যখন প্রতিষ্ঠা হয়ে গেছে বাপের আর খবর। এই ফুট যদি কুটিপুতি হ, এটা হইল লালত্যা, লালত্যা। মা বাপরে কষ্ট দিয়ে হজে গেল, কাজ হবে না। মা বাপরে কষ্ট দিয়ে পীরের বাড়িতে গরু লইয়া গিয়ে আব্বা আব্বা ডাকলে কাজ হবে না। যেই পীরে বলবে মা বাপের খেদমত লাগতো না, নামাজ লাগতো না, এটা পীর না, পীর বেশে শয়তান, কথা বলেন। উচিত কথা বললেই বেজার হয়ে যান আপনারা, বেজার হবেন না। আমার দাওয়াত করলে করবেন, না করলে নাই। আমাকে হক কথা বলতে হবে। মা বাপরে কষ্ট দেয়, শীতের দিন দেখেন বউ জামাই বউ এক রুমো, সানসিটির উপরে 3টা কম্বল, মাটা নিজের একটা শাড়ি কাপড় দিয়ে ঘুমাইতে, অথচ 3টা কম্বল উপরে আছে, মা বাপরে দেয় না। আপনি খুঁজ করে দেখেন, প্রত্যেকটা করে কম্বল রিজার্ভ থাকে।
লেপ রিজার্ভ থাকে, কিন্তু মা বাপ একটা কাঁথা দিয়া ঘুমায়, মা বাপের কম্বলটা খুললা দেয় না। আল্লাহর গজব তোর লাগে অপেক্ষা করতেছে। তুমি যদি তোমার শাশুড়িকে আঙ্গুল দিয়ে কথা বলো, তোমার ছেলের বউ একদিন তোমাকে পায়ের আঙ্গুল দেখায় কথা বলবে। ঠিক কিনা বলেন? আর আমি বউর বেশি দোষী না, এটা আরেকবারের মেয়ে আসছে, তাদেরকে বুঝতে গেলে সময় লাগবে। কিন্তু যে ফুটটা করে জন্মগ্রহণ করছে, এ যদি ঠিক থাকতো, বউটা ঠিক থাকতো। বিয়ার প্রথম ভাই কি আমি ঘরের লিডার, বুঝছো, আমার যা কেউ কইবা, ভাই বোন কি বল হালি পাল্লি, আমার শুধু কইবা সব সমান করলাম। বউর কাছে গেছে বেড়া হইতো। ঠিক না বেঠি? প্রকৃত বেড়াইতে বউর কাছে গিয়ে আজিজি থাকে, বলে যে ঠিক আছে, বাহিরে গিয়ে বেড়াগিরি করে। আর হ্যাঁ বুঝা আমি আছি, কিছু সমস্যা হলে আব্বা আমার কিছু করে, আরে আমার কাছে বুঝো। বাবারে, হে বিয়া করছে না, হে বিয়া বইছে। ওখান মজা লাগে নিও, খুশির কথা হয়েছে নি। বিদেশ গিয়া বন্ধুরা ফোন দিতে পারে, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ভাইবার, ফেসবুক, মেসেঞ্জার, ইমু, কত কথা কয়। আর মা বাপরে ফোন দেওয়ার সময় নেই। যেই মা বিদেশ থেকে 4 বছর পরে আসলে, ওই মাটা প্রথম চেহারার দিকে তাকায়, আমার ফুটটা কেমন দিক খেলো। আর তুই যে বউ বউ করো, বউ তোর বেগের দিকে তাকায়, কড়া গাঁটি আনছোর টাকা। মারে একটা ইয়াদ এলে আমাদের মুসল্লার একটা তসবি দে, আর বাপের একটা পাঞ্জাবির ভিজ দে, একটা লুঙ্গি দে, আর সাদা একটা রুমাল, লাল একটা রুমাল আইনা দে, আব্বা আপনার লেগে আনছি। আর বউর লেগে 5 বুড়ি 10 বুড়ি। এটা বাস্তব। আপনি যাই বলেন, আমি ভাই আমরা কি এই নুরুল আমিন নিয়ে যদি এই এলাকার ভিতরে আমি ঘোরাফেরা করি, 70টা পরিবারের বাপ মা আমার কাছে পার্সোনাল বলবে, হুজুর যে স্বপ্ন থেকে পোলারের বিয়া করা ইসলাম, কিন্তু ছেলের বউটা দিয়ে আমি একদিন পর্যন্ত ভাবছিলাম যে আমার হুজুর পানি বানাই দিব, আমার খাবারের পানি দেয় না। রাইট রাইট। ওয়াজ শুনতে আইছেন, আজকে ওয়াদা করবেন, পৃথিবীতে একটা মানুষ আছে নিঃস্বার্থে দোয়া করে, এই দোয়ার দ্বারা বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। সন্তান কি হয়ে যায়? আল্লাহর ওলি হয়ে যায়। এক ছেলে সাহাবার কাছে যায়, বলতেছে, ও নবীর সাহাবী, আমাদের দেখেন, ও নবীর সাহাবী, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, তোরা ফুলা ফান্ডের কিছু কইলি, তোরা যখন প্রেম টেম করস, মানে একটা বাস্তব কথা বলতেছে, একটা সত্যি কথা। মেয়ে না পাইলে হ্যাঁ কিতা করে জানেননি, হ্যাঁ ফাঁসি দিয়ে মরে যাবে, হ্যাঁ কেরির বড়ি খায়ালা, বিষ খায়ালা। জীবনে এই কাম করিস না। তুমি যার না ভাইয়া বিষ খাই মরছো, তার খবর নিয়ে তুমি তোর খবর পাইতা না, তোমার পরিবার দেখবো যে 5 দিন পরে আরেকজনের কাছে বিয়ে হয়েছে। পুরুষ যারা, তারা আত্মহত্যার পথ বেছে নেয়। একটা মেয়ে যদি তোমার প্রস্তাবে রাজি না হয়ে আরেক জায়গায় বিয়ে হয়ে যায়, মনে করবা এটা তোমার ভাগ্যে ছিল না। কথা বলেন ঠিক না বেটি? প্রত্যেকটা ফেসবুক চেক করে দেখবে হাই লিখে রাখছে। মেয়েটা যখন বিয়ের প্রস্তাবে রাজি হয় নাই, তখন আমি তার উপর রাগ করছি। মেয়েটার আরেকটা ছেলে প্রস্তাব দিচ্ছে, মেয়েটা বিয়েতে রাজি হয়ে গেছে, আমি রাগ করে মেয়েটারে খুন করে ফেলেছি। আমার কোনো ক্ষমা আসেনি। সাহাবি ডাক দিয়ে, তোমার মা আসেনি। আরেক সাহাবি কয়, ও নবীর সাহাবি, আপনার কাছে বললো সে খুন করছে, অপরাধী করছে, আপনি সে বলছে ক্ষমা আসেনি, আর আপনি বলেন তার মা আসেনি। ঘটনাটা কি? যে অন্যায় করছে, এই অন্যায়ের শোনার পরে তার মা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটা খুব উপকারী। বুঝছেন কি হয়েছে? আল্লাহর হাবিব একদিন গুরুস্থানে গেছে, যাওয়ার পরে দেখতেছে প্রত্যেকটা কবর দিকে তাকায় আর নবী মুচকি মুচকি হাসে। প্রত্যেকটা কবরে তাকায়, নবী মুচকি মুচকি হাসে। প্রত্যেকটা কবরে তাকায়, নবী মুচকি মুচকি হাসে। আরেকটা কবরে যায়, নবী কান্না শুরু করছে। সাহাবারা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সব কবর দেখে হাসলেন, একটা কবর দেখে কাঁদলেন কেন? রাসূল ডাক দিয়ে কয়, আমি যাহা দেখি তোমরা তা। গভীর মনোযোগ, খুব হৃদয় বিদারক কথা। এবার আমার নবীর কাছে সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী, দয়ার নবী,
আপনি সব কবর দেখে আপনি মুস্কি মুস্কি হাসলেন, আনন্দ ব্যক্ত করলেন। একটা কবর দেখা কেন চোখের পানি ফেলে কান্না করলেন? আমার নবী ডাক দিয়ে সাহাবীরা রে, আমি যখন কবরস্থানে ঢুকলাম আমি দেখলাম সবগুলা কবরের মানুষের নিচে আমার আল্লাহর জান্নাতের গালিচা বিছায়া রাখছে। যেই কবরের কাছে এসে দাঁড়াইলাম, এই কবরের ভিতরে বান্দারে এমন জোরে কষ্ট দিতেছে রে, আমি নবী সহ্য করতে পারতেছিলাম না। এই জন্য আমি চোখের পানি ফেলে কাঁদলাম। সাহাবীরা তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যাইয়া ঘোষণা করে দাও এই গুরুস্থানের মধ্যে যারা কবরের লাশ দাফন করেছে এরা সবাই যেন যার যার কবরের পাশে এসে দাঁড়ায়। আপনজনরা সবাই লাশের কবরের পাশে দাঁড়াইলো। আর সাহাবীরা ডাক দিয়ে বলেন, আমরা সবাই অবাক পলকে তাকায় রইলাম। নবী যে গুরুস্থানে আইসা যেই কবরের পারে দাঁড়ায়া কান্না করলো, আমরা মেহেরবানি কান্না তাকায় রইলাম। এই কবরের পারে এসে কে দাঁড়াই? যেই কবরের পারে নবী এসে চোখের পানি ফেলে কান্না করলেন। সব সাহাবীরা অপলক দৃষ্টিতে তাকায় রইল। আমার নবী আপনার নবী তাকায় দেখতেছেন ওই কবরটার বরাবর কোনো পুরুষ আসে নাই, কোনো ছেলে আসে নাই, একটা মহিলা লাঠি ভর করে এই কবরের পাশে এসে দাঁড়ায় গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মা তুমি আমার আগে যেও না গো মরে। এবং এই দিকে নরম করেন তো, একটু খেয়াল করেন তো, আমার আব্বা চলে গেছে, আমার চোখে ভাসতেছে। মা তুমি আমার আগে আমি কেমন দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি। আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, সবাই হায়রে মা জননী আমার, হায়রে মা জন। আমার তো আব্বা নাই, একটু বাবার স্মৃতিচারণ করি। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালো রে
তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা। আজকে তাদের বাবা নাই, মা নাই, বাড়িতে গেলেই দরজাটা খুলতে খেয়ে যাই ধুকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। কল্পনা করেন না একটু, দরজাটা খুলতেই খেয়ে যাই ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশেই, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবারে। আল্লাহ বলেন, আল্লাহ কবরটাকে নূরের বাতি জ্বালায় দেন, যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দেন। আল্লাহ এই যুবক গুলারে মা বাবার পাগল বানায় দেন, আল্লাহ যুবক গুলারে নেশা থেকে আপনি হেফাজত করেন। বাবা ইয়াবা ফেন্সি এই সমস্ত যত নেশা জাতীয় দ্রব্য আছে আল্লাহ এদেরকে নেশা থেকে আপনি হেফাজত করেন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেয়া নবী সালাম, উম্মতের কান্ডারি নবী আমার কোন আছে মদিনার গলি গলিতে পৌঁছে যাই শুধু ঘুরিতে, আশা যে দেখব নবীকে দেখলে রাসূল সালাম আয়া হাবিবি বিকা সালাম দরদি গো মায়ার নবীজি আমার, কে বলে আপনি যে দূরে আছো গো, আলাপ আশেকের অন্তরে দেখা দাও নবী গো স্বপনে, হে আরজ আপনার চরণে, হে নবী ইয়া রাসূল সাল্লাল্লাহু
ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি উম্মত গুনাহগার ইয়া রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু عليه وآله اللهم صل وسلم وبارك عليه সবাই বলেন আল্লাহ 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 বসুন আল্লাহ 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 পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা আল্লাহ আই পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা আল্লাহ তুই কদমে চুমু খাবো তুই কদমে খাবো চরণ দুলি মাখবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আই আই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মারহাবা আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ নয়নে একবার দেখিল জুরাইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো গো তোমার নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ কবুল করুক আর বলবেন আল্লাহুম্মা আমিন আর বলবেন আমিন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ মেহেরবানি করে নুরুল আমিন ভাই অনেক কষ্ট করে এলাকার যুব সমাজগুলো কত কষ্ট করছে আজকে রাস্তায় দেখছি আল্লাহ শীতের মধ্যে তারা অনেক দূর থেকে রিসিপশন কইরা মাহফিলটাকে সুন্দর করতে যায় একটা জায়গাও বাদ রাখে নাই সব চেষ্টা তারা কইরা এত সুন্দর মাহফিলটা সাজাইলো এরপর পাগলগুলা দৌড়াইয়া দৌড়াইয়া প্যান্ডেল ভইরা গেছে গো আল্লাহ একটা মানুষ লড়ে না আরো যদি 1 ঘন্টা ওয়াজ করতাম কেউ লড়তো না যারা তোমার মহব্বতে আরামের ঘুম হারাম করে দিল আল্লাহ মেহেরবানি করে আল্লাহ মেহেরবানি করে তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দে ও আল্লাহ পর্দার আড়ালে অনেক বন্ধুরা হাত বাড়াই দিয়েছেন আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সলেখা বানিয়ে দাও রাবিয়া বসে জিন্দেগানি নসিব করে দাও আল্লাহ মেহেরবানি করে গো আপনি আমাদের সবার মুর্দা কলবটারে জিন্দা বানিয়ে দেন ও রব্বুল আলামিন আপনার দরবারে ফরিয়াদ করে গো আল্লাহ যারা বিদেশের বাড়িতে আছে জানমাল আমানতে রেখো আমাদের মতো অনেকে বেমারি আছে সেবা করে দিও অনেকে ঋণগ্রস্ত আছে পরিশোধের ব্যবস্থা করে দিও অনেকে অভাবে আছে অভাব দূর কইরা দাও আল্লাহ মেহেরবানি করে নবী না দেখাইয়া মরণের ডাক দিও না মদিনায় যদি যাইতে
না পারি স্বপ্ন যুগে নবীর দিদার নসিব করে দিও। আল্লাহ আমার শ্রদ্ধেয় ডিআইজি মহোদয় দোয়া চাইছেন, আল্লাহ মেহেরবানি করুন না কেরা আল্লাহ যাবতীয় পালা মুসিবত থেকে হেফাজত রাখেন, বিপদ আপদ থেকে হেফাজত রাখেন। আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, অত্যন্ত অসুস্থ, আল্লাহ মেহেরবানি করে তাকে পূর্ণ সেবা করে দাও। যারা যার জন্য দোয়া চেয়েছেন সবার মনের তামান্না তুমি পূরণ করে দাও। ও মাবুদ, এই বাংলাদেশে কাজ রহমত আর বরকত নাজিল করে দাও গো আল্লাহ। বাংলাদেশের সব সুন্নি গুলারে তুমি এক করে দাও, জালেমদের কবল থেকে দেশটারে তুমি হেফাজত করো আল্লাহ। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না, যেই দিন মরণ দিবা গো জুমার দিন মরণ দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মৌতুরি দারুকালি আমার মুরব্বি বাজারে দোয়া চাইছে, আল্লাহ মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করো। দোয়া চাইছে যত নুরুল আমিন ভাই সহকারে অনেক বিপদ থেকে আল্লাহ তুমি তারে বাঁচাইছ। এক্সট্রা গুলো দেখে আমার মাথা ধরে না আল্লাহ, তুমি যে কি না করতে পারো আল্লাহ, বিপদ আপদ থেকে হেফাজত রাখো, নেক দান করো আল্লাহ। যারা মাহফিল কমিটির পোলাপান গুলো এমন টাকার মালিক বানায়ো যেন বারবার মদিনায় যাইয়া নবীর সালাম দিতে পারি আল্লাহ। সাংবাদিক আমি আজাদ ভাই আব্বা নাই আম্মা নাই, আমি গুনাহগার, আব্বা দুনিয়াতে নাই আল্লাহ। কবর মোলারা তুমি জান্নাত বানাইয়া দিও আল্লাহ। আমার আম্মা বেঁচে আছে আল্লাহ, মেহেরবানি করে হায়াতে তো ইমান নসিব করে দিও। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর আলোচনা বয়ান পেশ করলেন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে